আদিত্য আর অবনীশ ডাউন সিনড্রোমে আক্রান্ত এক শিশুকে দত্তক নিয়েছিলেন সিঙ্গেল ফাদার আদিত্য তিওয়ারি। আন্তর্জাতিক নারী দিবসে আদিত্য পেয়েছেন বিশ্ব সেরা মায়ের সম্মান। পুনের তরুণ ইঞ্জিনিয়ার আদিত্য তিওয়ারি বাবার জন্মদিন উপলক্ষে একটি অনাথ আশ্রমে মিষ্টি বিতরণ করতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পান একটি ছোট্ট শিশুকে, বয়স বড়জোর বছর খানেক, এক কোণে শোয়ানো। আশেপাশে বিশেষ কেউ নেই। কৌতূহলী হয়ে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে জানতে পারেন শিশুটি ডাউন সিনড্রোমে আক্রান্ত, মারাও যাবে শিগগিরই। শিশুটির নাম অবনীশ। তারপর থেকে আদিত্য প্রায়ই অবনীশের সঙ্গে দেখা করতে যেতেন। অনাথ আশ্রমের খাতায় অবনীশের নাম ছিল না। তারপর থেকে নিয়মিত আদিত্য যাতায়াত শুরু করেন সেই অনাথ আশ্রমে। ক্রমে বন্ধুত্ব গড়ে ওঠে আদিত্য আর অবনীশের। আদিত্য দত্তক নিতে চাইলেন অসুস্থ বাচ্চাটিকে। শিশুটিকে দত্তক নিতে চাওয়ার মুহূর্ত থেকেই এক কঠিন যুদ্ধ শুরু হলো আদিত্যের। আশ্রম কর্তৃপক্ষ জানালো তারা আদিত্যকে দত্তক দিতে রাজি নয়। ভারতীয় আইন অনুযায়ী 30 বছরের নিচে একটি শিশুকে দত্তক নেওয়ার নিয়ম ছিল না ভারতে। তাছাড়া আদিত্য একজন অবিবাহিত যুবক। পরিচিত অনেকে বারণ করেছিল, বাধা এসেছিল, কিন্তু হাল ছাড়েননি আদিত্য। দত্তক নেন শিশুটিকে। তারপর সন্তান স্নেহে বড় করেছেন তাকে। অভাব বুঝতে দেননি মায়ের। অবনীশকে নিঃস্বার্থভাবে ভালোবেসে বড় করেছেন আদিত্য। তার কাছে অবনীশ ভগবানের পাঠানো সেরা উপহার। 1.5 বছর লড়াই করে 2016 সালের 1 জানুয়ারি আদিত্য ছোট্ট অবনীশকে দত্তক নিতে সক্ষম হন। তখন থেকে শুরু করে আজও তিনি অবনীশের ভরণ পোষণ এবং অন্যান্য দায়িত্ব পালন করে আসছেন। এমনই গল্প আদিত্য আর অবনীশের। শিশুটি এখন খেলতে যায়। বাবা সারা দিনের কাজ সেরে রাতে বাড়ি ফিরলে খেলা আর পড়াশোনাও চলে দুজন মিলে। মা আর বাবা দুটো সম্বোধনই তার কাছে সমান। তার বড় হয়ে ওঠার পুরোটা জুড়েই তো আদিত্য, সিঙ্গেল ফাদার এবং মা। বিশ্ব সেরা মায়ের সম্মান অনুষ্ঠানটি হয় 2019 সালের ব্যাঙ্গালোরেতে। এই সম্মান এক অর্থে মায়ের এবং বাবার। একই সঙ্গে মর্যাদা দিয়েছে মানুষকে।